হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। রাতের জন্য একটা ডিনার নিয়ে চলে এলাম। ইলিশ ভাপা। এই ইলিশ মাছটা আমি ফ্রিজ থেকে বার করে এনেছি, রেখেছি, একটু ধুতে হবে। আর এখানে হলো সর্ষে। আমি কি কি দিই তোমাদের সাথে চলো শেয়ার করি। ফার্স্টে দিয়ে দিলাম 3 চামচ সাদা সর্ষে, তারপর দিয়ে দিলাম কালো সর্ষে 1 চামচ আর হাফ চামচ দিলাম। পোস্ত পুরো ভর্তি করে 1 চামচ পোস্ত দিলাম। বাদাম, কাজু বাদাম দিলে বেশি ভালো হয়, কিন্তু কাজু বাদামটা আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, তাহলে আমি এই বাদামে দিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে আমি 21টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি, এখন ঝাল হচ্ছে না, সেই জন্য একটু বেশি করে লঙ্কা দেওয়া। দিয়ে দিলাম নুন, কিন্তু কোনো কিছু লাগবে না, দিয়ে দেবো একটু জল। এটাকে পেস্ট করে নেব। এবার আমি পেস্ট করে নেব। অলমোস্ট আমার পেস্টটা বানানো হয়েই গেছে। আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর একবার পেস্ট করব, কমপ্লিট। এই যে আমার পেস্টটা অলমোস্ট কমপ্লিট। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর মিহি করে পেস্টটা করা হয়েছে, জাস্ট একদম দারুণ। চলো এবার আমি রান্নাটা বসাই। দিয়ে দিয়েছি একটু হলুদ আর সর্ষের তেল। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। এই আমার ইলিশ মাছ পুরো ডিমওয়ালা, ডিম দেওয়া আছে সবেতেই ডিম, দেখতেই পাচ্ছ। এইবার আমি এই যে পেস্টটা বানিয়েছি এতে মাখিয়ে দেবো, দিয়ে টিফিন গাড়িতে বসাবো, মানে টিফিন গাড়িটা দিয়ে দেবো। 1 2 3 4 5 6 7, 7টা মাছ আছে। এই হলো নুন। এবার আমি মাছগুলোতে নুন মিশিয়ে দেবো। এই দিয়ে দিলাম হলুদ। এবার আমি সব মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেবো। সব নুন হলুদ মাখিয়ে নিয়েছি প্রতিটা মাছে, খুব ভালো করে মাখানো হয়ে গেছে। মাখিয়ে নেবো। এই হলো আমার টিফিন গাড়িতে দেওয়া কমপ্লিট সর্ষে বাটাটা, যেটা করে রেখেছিলাম। মাছগুলোর গায়েও ভালো করে মাখিয়ে নেবো, নিয়ে একটা একটা করে সুন্দর করে বসিয়ে দেব। অলমোস্ট আমার কমপ্লিট। চলো এটাই ফাইনাল। টোটাল এখানে 7 পিস মাছ আছে। সুন্দর করে সাজিয়ে দিলাম, দেখো সব মাছগুলো এখানে বসে গেল। এবার ওপর থেকে এই সর্ষের পেস্টগুলো দিয়ে দেবো। এখন তো বলেইছিলাম 21টা লঙ্কা দিয়েছি, এখন আবার 7টা দিলাম, টোটাল 28টা। কারণ এখন ঝাল হচ্ছে না, এই কারণের জন্যই বেশি বেশি লঙ্কাটা দেওয়া। ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো। লঙ্কাটাকে এখানে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, কিন্তু লঙ্কাটা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। কেমন রান্নাটা করে ফাইনাল আমি দেখাবো। ভালো হলে কি করতে হবে তোমরা সেটা জানো, নতুন করে আর বলছি না। চলো দেখতে থাকো কিরম হয়েছে জানিও কিন্তু। এবার দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। চলো ফাইনালি আমি কড়া বসিয়ে দিয়েছি, এবার জল দেবো, দিয়ে আমি এই স্ট্যান্ডটা বসিয়ে দেবো। এই আমি জল দিয়ে দিলাম, এবার আমি স্ট্যান্ডটা বসিয়ে দেবো। ওকে, আর আমি এটা বসিয়ে দেবো। ইলিশ মাছের মাথাটা কিন্তু আমি ওর মধ্যে দিইনি, আমি আলাদা করে মাথাটাই ভেজে রাখছি। এখানে আমার অলমোস্ট রেডি। এবার আমি টিফিনের ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাবো। চলো দেখতে থাকো। টানটা, চলো আমার ইলিশ ভাপা পুরো কমপ্লিট। কেমন হয়েছে তোমরা কিন্তু একটা কমেন্ট করে জানিও, আর এইভাবে তোমরাও রান্না করো, দেখবে খুব ভালো লাগবে। চলো এটা হলো আমাদের ফাইনাল লুক, ইলিশ মাছের ফাইনাল লুক ইলিশ ভাপার। তো আজকের মতো ভিডিওটা এটুকুই থাক। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। টাটা। ভালো ভালো রান্না দেখার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।